বিশেষ করে চৈতন্য মহাপ্রভুর উপদেশ আছে প্রেম হচ্ছে আমাদের প্রয়োজন কৃষ্ণ প্রেম কৃষ্ণ বিষয়ক প্রেম পরম পুরুষার্থ যার আগে তৃণ তুল্য চারি পুরুষার্থ বৈদিক সংস্কৃতিতে চার পুরুষার্থ আছে ধর্ম अर्थ काम मोक्ष धर्म पालन करते হবে अर्थ এই প্রসঙ্গে अर्थ শব্দে अर्थ আছে ধন কাম সকলের হৃদয়ের মধ্যে অনেক অনেক অসংখ্য কাম আছে যাতে আমাদের কামনা বাসনা পূর্তি হবে সেটা হচ্ছে বৈদিক সংস্কৃতির একটা বর্গ চতুর্বর্গ আছে এবং ধর্ম অর্থ কাম মোক্ষ পরিশেষে আমরা যখন অনেক অনেক জন্ম পরে আমরা যখন উপলব্ধি পাই যে এই সকল কামনা বাসনা পুরো করা থেকে আমরা কখনো সন্তুষ্ট হবে না সন্তুষ্ট হলো না হবে না সেই জন্য মোক্ষের জন্য আমাদের প্রয়ত্ন করা উচিত এই হচ্ছে চতুর্বর্গ বৈদিক সংস্কৃতিতে ধর্ম অর্থ কাম মোক্ষ সব মানুষেরা ধর্ম অর্থ কাম এবং পরিশেষে মোক্ষের জন্য চেষ্টা করে কিন্তু চৈতন্য মহাপ্রভুর বিশেষ অমূল্য বাণী আছে কৃষ্ণ বিষয়ক প্রেম পরম পুরুষার্থ যারা আগে তৃণ মানে ওই ধর্ম অর্থ কাম মোক্ষ ঘাসে প্রায় মানে একদম তুচ্ছ পরম পুরুষার্থ তুলনায় কারণ পরম পুরুষার্থ মানে মনুষ্য জীবনে সর্বোৎকৃষ্ট লক্ষ্য আছে প্রেম কি রকম প্রেম দেশের প্রতি প্রেম মা প্রতি প্রেম কুকুর প্রতি প্রেম কৃষ্ণ বিষয়ক প্রেম কৃষ্ণ হচ্ছেন প্রেমের বাস্তবিক সনাতন আসপদ বিষয় সেই প্রেম প্রাপ্তি ভগবত প্রেম প্রাপ্তি হচ্ছে মহাপ্রভুর শিক্ষক যে সেই প্রেম প্রাপ্তি আমাদের জীবনের লক্ষ্য এবং কিভাবে সেই প্রেম প্রাপ্তি হয় প্রাপ্তি মানে সেই প্রেম সকলের হৃদয়ের মধ্যে আছে সুপ্ত রূপে কিন্তু শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে এই উদয় নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেমের সাধু কবু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে এই উদয় সেই প্রেম সকলের সুপ্ত রূপে সেই প্রেম সকলের হৃদয়ের মধ্যে আছে শ্রবণ কীর্তন স্মরণ বিষ্ণু সম্বন্ধে সেই সকল করা থেকে সেই সুপ্ত প্রেম জাগরিত হয় এই হচ্ছে মহাপ্রভুর শিক্ষা